সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার পাখিগুলো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হাঁড়ি দিয়েছি। তো পাখিগুলো সব ডিম দেওয়া শুরু করে দিয়েছে। তো চলো কোনটা কীরকম কী ডিম দিয়েছে সেটা দেখবো তোমাদের সাথে। শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম ব্রিডিং পেতে কেমন কী ট্রিটমেন্ট করতে হয় সেগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর আমাদের লাভ বার্ডেরও আপডেট আছে, সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো প্রথমে আমরা এই পেয়ারটা থেকে শুরু করি, যেহেতু এই পেয়ারটা আমার একটা লাকি পেয়ার, এরা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে। তো চলো এই পেয়ারটা কেমন কি ব্রিডিং করেছে সেটা দেখি। তো প্রথমে এই হাঁড়িটা আমরা দেখবো বন্ধুরা, আমরা হাঁড়িটা এখন খুলে নেব। প্রথমে হাঁড়িটা কটা কি ডিম আছে সেটা দেখবো। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 5টা ডিম দিয়েছে এরা। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে 5টা ডিম দিয়েছে, মেল ফিমেল দুজনে বসে আছে ভিতরে, দেখতে পাচ্ছ। তো আমরা এদের ডিস্টার্ব না করে হাঁড়িটা আবার তুলে দিই। তো এবারে আমরা এই পেয়ারটা দেখবো কী ব্রিডিং করেছে। তো চলো খাঁচার ভিতরে ক্যামেরাটা ঢুকিয়ে নিয়ে আগে। এই হাঁড়িটা আশা করি খোয়া লাগবে না, কারণ গেটটা একটু বড়ো আছে, মুখটা এই যে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু ফিমেলটা ডিম নিয়ে বসে আছে, 5টা ডিম নিয়ে। তার মানে আজ থেকে আরও 10 দিন আগের থেকে এরা ব্রিডিং করা শুরু করে দিয়েছে। তো এরাও 5টা ডিম দিয়েছে। এরপরে আমরা এই পেয়ারটার ব্রিডিংটা দেখে নেবো কেমন কি ব্রিডিং করেছে। তো চলো দেখি। তো এখানেও কিন্তু ডিম দেখা যাচ্ছে কিছুটা, যেহেতু ফিমেলটা সরছে না। তো তোমরা কিন্তু দেখতে পেলে এখানে কিন্তু 4টে ডিম আছে, তো আমি ডিস্টার্ব করলাম না। তো এদের কাছে 4টে ডিম আছে, আরও ডিম দেবে। তো সব তো একসাথে ব্রিডিং শুরু করে না, তো আরও ডিম দেবে। তো সেটা তো চলো পরবর্তী আর একটা পেয়ার আছে, সেটা দেখবো কী ব্রিডিং করে। চলো বন্ধুরা, আমরা এই পেয়ারটার কী ব্রিডিং রেজাল্ট করেছে দেখি। তো এটা আমার মনে হচ্ছে এরা ডিম এখনও দেয়নি, তো দেখি কী আছে। তো এটা কিন্তু ফাঁকা আছে, আর এই ফিমেলটা নিয়ে আমি একটু ভয়ে আছি, কারণ এই ফিমেলটা একদম নতুন ফিমেল, এখনও তো ডিম দিল না, ডিম লোড হয়ে আছে। অনেক সময় এগ ব্যান্ডিং হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখি কী হয়, যেটা হবে তোমাদের মাঝে দেখাবো। তো অবশ্যই তোমরা অ্যাডাল্ট পাখি ব্রিডিং করানো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। পাখির আপডেটটা তোমাদের দেখে দিলাম, বদ্রি পাখির 4 জোড়া পাখির আপডেট। এছাড়াও আরও পাখি নিয়ে আসার কথা চলছে, সেগুলো নিয়ে আসতে পারলে আর খাঁচাও বানাতে হবে। তো এই হচ্ছে টোটাল আপডেট পাখির। তো এখন একটু কিন্তু গরম পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারের মধ্যে যেদিন বৃষ্টি হয়েছে সেদিন আমরা ক্যালসিয়াম দিয়েছি। তো সেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো ডিম দেওয়ার আগে, বা ডিম দেওয়ার সময় কী ধরনের মেডিসিন ইউজ করেছি। তো এই যে এখন দেখতে পাচ্ছ এই ক্যালসিয়ামটা কিন্তু আমরা ইউজ করেছি। এছাড়া ভিটামিন আমরা এই মুহূর্তে দেইনি, কারণ গরমের জন্য ভিটামিন দেইনি। তো এই ক্যালসিয়াম দিয়ে এই ব্রিডিংটা করাবো, তারপর ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আবার মেডিসিন দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ ডিম ছেড়ে কিন্তু প্রত্যেকটা পাখি বাইরে চলে এসছে। হ্যাঁ, প্রচণ্ড গরম হচ্ছে হাঁড়ির ভিতরে, কিন্তু এই ফিমেলটা বের হয়নি। এই ফিমেলটা অনেক ভালো, খুব সুন্দর ব্রিডিং করে। এই দুটো ফিমেল কিন্তু ডিম ছেড়ে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। পাখি প্রচণ্ড হাঁপাচ্ছে। একটু পরে আমি একটু স্প্রে করে দেবো, স্প্রে করে দিলে অনেকটাই হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর এই পেয়ারটা নিয়ে একটু ভয় আছি, কারণ এই ফিমেলটা নতুন ফিমেল, এটা এগ ব্যান্ডিং হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। এটা সবারই প্রথমেই ডিম দেওয়ার কথা, এখনও ডিম দিল না, কিন্তু ওর পিছন কিন্তু ফুলে আছে। তো দেখা যাক কী হয়। তো এরপরে আমাদের লাভ বার্ডটা কিন্তু এই খাঁচাটায় সেট আপ করেছি, এবং ওরা কিন্তু বক্সের ভিতরে আছে। চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ ওরা নেস্টিং তৈরি করছে, এই যে বক্সের ভিতরে আছে। আর এদের যে বাচ্চা দুটো ছিল তোমাদের দেখিয়েছিলাম, দুটো না সরি 3টে বাচ্চা ছিল। তো সেই 3টে বাচ্চা কিন্তু আমার একটা ভাই নিয়েছে, ও টেম করে বলে নিয়েছে। তো এই হচ্ছে আমাদের লাভবার্ড পেয়ারটা, লুটিনো ফিশার, ভালো মার্কিংয়ের মধ্যে। তো এরাও আশা করি খুব তাড়াতাড়ি ব্রিডিং করে দেবে। তো সেটাও তোমাদের মাঝে তুলে ধরবো। আর কিছু পাখি আমাদের যে কলোনি করেছিলাম নিচে, সেই কলোনিতে কিছু ফিমেল পাখি শর্ট আছে, তো সেই ভিডিওটা এখন দিচ্ছি না। কিছুদিন বাদে পাখিগুলোর হাঁড়ি দেবো,
ফিমেলগুলো ছেড়ে, তো সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর তোমরা গরমে পাখির মেডিসিন একটু কম ইউজ করার চেষ্টা করো, সেটাই ভালো হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।